আমি মাহেরিনকে জিজ্ঞেস করেছিলাম, তুমি তোমার নিজের দুই সন্তানের কথা একবারও ভাবলে না? সে বলেছিল, ওরাও তো আমার সন্তান, ওদের একা রেখে আমি কি করে চলে আসি? বুকের এইখানে নিয়ে বললো তোমার সাথে আমার আর দেখা হবে না। আমার দুইটা বাচ্চা আছে, ছোট ছোট। সেই দুইটা বাচ্চাই তুমি হয়ে গেল। আমি যখন তারে বললাম তুমি তোমার বাচ্চাদের এতিম করে ফেললা, ওই বাচ্চাগুলো তো আমার বাচ্চা ছিল, আমি কি করব? অনেক মায়ের সন্তানকে বাঁচিয়ে চলে গেলেন মাহেরিন। ঘরে রইল তার মা হারা দুই সন্তান। নিহত শিক্ষিকা মাহেরিন চৌধুরীর স্বামী মনসুর হেলাল এক বুক কষ্ট নিয়ে এ কথাগুলিই বলছিলেন। মাহেরিন চৌধুরীর ভাই মোনাফ চৌধুরী জানান, ওখানে যারা ছিলেন তারা আমাদের বলেছেন, মাহেরিন ইচ্ছা করলে বের হতে পারতেন, কিন্তু হননি। উনি বাচ্চাদের আগে বের করার চেষ্টা করেন। ঘড়ির কাঁটায় যখন সোমবার দুপুর ১:১ রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিকট শব্দ করে আসছে পড়ে বিমান বাহিনীর যুদ্ধ বিমানটি। মুহূর্তেই প্রতিষ্ঠানটির হায়দার আলী ভবন দাউ দাউ করে জ্বলে ওঠে। আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় শ্রেণীকক্ষে থাকা ছোট ছোট শিশুদের। তাদের বেশিরভাগই ছিল তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। সোমবার দুপুরের এই বিভীষিকাময় ঘটনায় মুহূর্তেই প্রাণ হারায় অনেক শিশু। এই শিশুদের বাঁচাতে গিয়ে মারাত্মকভাবে ঝলসে যান শিক্ষিকা মাহেরিন। দগ্ধ হওয়ার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার শরীরের শতভাগই দগ্ধ হয়ে গিয়েছিল। আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন তিনি। সোমবার রাত 10টা 10 মিনিটে আইসিইউতে মৃত্যুকে বরণ করে নেন মাহেরিন। পরদিন মঙ্গলবার বিকাল ৩টা ২৫ মিনিটে গ্রামের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার বগুড়া গাড়িতে তার লাশ নিয়ে যান স্বজনরা। বিকাল ৩:৩০টায় বগুড়া গাড়ি স্কুল অ্যান্ড কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে শোকার্ত মানুষ তাকে শেষ বিদায় জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাইদ ইমরুল মুজাক্কিন বলেন, মাহেরিন চৌধুরী একজন আলোকিত মানুষ ছিলেন। কারোর প্রতি কখনো অন্যায় করেননি এবং অন্যায় কাজে জড়াননি। গ্রামের শিক্ষা বিস্তারে তিনি কাজ করছিলেন। শিক্ষিকা মাহেরিন চৌধুরী বগুড়াগাড়ির চৌধুরী পরিবারের সন্তান এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি।